লাগছে। অবশ্যই ভালো, তুমি ভালোবেসে করলা আবার কি? না মাছটা গুলো আমি করে নিই। ঠিকটা করেছে? হ্যাঁ, দেখতে ভালো হয়েছে কিন্তু। পরে এসে ও রান্না করলাম। দেখতে সুন্দর হয়েছে। ওনার তেল কম খাওয়া বলে তেল কম দিয়েছে। হ্যাঁ একদম খুব ভালো হয়েছে। তো মাছগুলো দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু। এটা খেয়ে নিস কিন্তু তুমি। হ্যাঁ খাবো খাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর একদিন পর আমি ভিডিওটা করছি। আর গুড মর্নিং, 10টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি উপরে ঘর থেকে ভিডিওটা শুরু করছি। উপরে রান্নাঘরে আছি, স্নান পুজো দেবো। আর এখন না রোজ ব্লগ করা হচ্ছে না। সোনার পরীক্ষা তো মানে ফাইনাল পরীক্ষা, সেটা তো আছে, 20 তারিখ থেকে শুরু হচ্ছে। আর তাছাড়া আমার 7 মান্থ প্রেগনেন্সি চলছে। আর সেই জন্য মানে শরীরটাও ঠিকঠাক যায় না রোজ। ব্লগ করাটা একটু কমে গেছে। এখন মাঝে মাঝে ব্লগ দিচ্ছি, ভিডিও দিচ্ছি। চলো দিনটা শুরু করা যাক। 7 মান্থ যেহেতু চলছে, আর সেহেতু একটু মানে স্বাদ ফাত খাওয়ায় না, স্বাদের ব্যাপারও আছে। আর আজকে দিদিভাই মাম্মাম ডাকছিল, তাই জন্য গেলাম। স্যার পড়াতে এসছে, কথা বললে একটু দিয়ে তো আমি ভিডিওটা করতে করতে চলে গেলাম, কথা বলতে বলতে। দিয়ে যেটা বলছিলাম, দিদিভাই আমার বাড়িতে দিদিভাই বললো যে আমি একটু করে দেবো আজকে, মানে আজকের দিনে আজকে ডেট আছে কি সেটা। আর সেমন কিচ্ছু না, জাস্ট 5 রকম মানে শাক সবজি যা যা করে তার সাথে একটু পায়েস দিয়ে। তাহলে তোমাদের দাদাই করে দেবে বলেছিল, দিদিভাই বলে না আমি করে দেবো। দিয়ে করে দুপুরবেলা দিয়ে দেবে, জাস্ট নিয়ম রক্ষা, যেটা মেয়ের বেলায় হয়েছিল, সোনামার বেলায় বড় করে তখন করা হয়েছিল। কিন্তু তখন তো ব্লগিং আর ছিল না, তখন এসব দেখা হয়নি। তো চলো আমি স্নান পুজোটা সেরে নিই আগে। হ্যাঁ, স্নান পুজো করে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর 11:30 বাজে। 11:30 পুরো বাজেনি, 11:23 বাজে। এই যে একটা শাড়ি পরে নিয়েছি, সুতির শাড়ি। আর সুতির শাড়িটা পরলাম কারণ এটা দুর্গাটা পুজোর সময় ঠাকুরের পায়ের কাছে, ঠাকুরের কাছে দেয় ঠাকুরের যে শাড়ি, সেই আশীর্বাদ শাড়ি। হ্যাঁ ভাবলাম এটাই পরি, ভালো শাড়ি পরলাম না, আর এটাই পরলাম। আর এখন দিদিভাই পায়েস দেবে। প্রথমে পায়েস করে আমাদের প্রথমে পায়েসটা খাওয়ার নিয়ম, নতুন শাড়ি পরে পায়েস খাওয়ানো, তারপরে পরে পরে ভাত খাও, সেরকম দিয়ে পরে এগুলো। হ্যাঁ দেখো এখানে দিদিভাই পায়েস করে নিয়ে এসছে, দিয়েছে। এবার আমাকে একটু আশীর্বাদ করছে। এখানে পাশে মাও আছে, মা দেখিয়ে দিচ্ছে কীভাবে আমাদের এবার হাত দিয়ে খেতে হয় পায়েস, 3বার মানে 3 আঙুল দিয়ে খেতে হয়। আর মা দেখিয়ে দিচ্ছে, আর দিদিভাই দেখি পাশে আশীর্বাদ করলো, আমার সাথে কথা বলছিল, কথা বলতে বলতে ওদের সাথে। আর এই যে দিদিভাই এসে পায়েস দিয়ে গেল। এই আর পায়েসটা এত সুন্দর হয়েছে, পুরো ক্ষীর। আর পায়েস মানে মিষ্টি জিনিসটা আমার এখন ভালো লাগছে খেতে।
খুবই সুন্দর হয়েছে, খুব ক্ষীর ক্ষীর পুরো পায়েস করেছে। আবার যে করি তো 12টা 15 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালে হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন সোনাকে স্নান টান করিয়ে নিয়ে যে পড়াতে বসছি, ওকে নিয়ে জিকে পড়াচ্ছি। জিকে আর 20 তারিখ থেকে এক্সাম শুরু, আর আগে ভেপার দিচ্ছে, ঠান্ডা লেগে গেছে কদিন, মেয়েটা খুব ভুগলো, জ্বরেও ভুগলো, পরপর ভেপার দিচ্ছে যে। এখন প্রায় 3:30 মতো বাজে, আর দুপুরে খাওয়া দাওয়া আয়োজন দিদিভাই করেছে, এই যা করছে এখন, রেডি করছে, গোছাচ্ছে সবাই। এই যে এটা আমার জন্য বেড়েছে, কালারটা 5 রকম ভাজা দিয়ে, শাক দিয়ে, চাটনি, ঘি, লেবু, আর এদিকে মানে 5 রকম মিষ্টি আছে ওর মধ্যে, এটা বাড়বে। আর খাবার দিদিভাই ঘরে রান্না করছে, তো খাবারগুলো সব আনতে গেছে বন্ধুবাটিগুলো। কত কষ্ট আজকে। ভালো মাছ ভেঙে গেছে, হয়ে গেছে, দিতে পারলাম না, জল পড়ে গেছে। এটা তোমারই প্লেট? না, আমার নয় প্লেট। কার তাহলে? আমার নাকি প্লেট? তুমি দিয়েছিলে। তাহলে ওই দিদিভাইদের প্লেট। ও, এই যে খাবার দাবার পর খাবার দাবারগুলো আসছে, আর এখানে মেয়ে, তোমাদের দাদা সবাই একসাথে বসবে। আর এখানে আমার খাবার সাজানো হয়েছে, দেখো। এই যে এখানে তো তখন বললাম কি কি আছে, আর এখানে করেছে ভেজ ডাল, এটা কাতলা মাছ করেছে, এই যে এদিকে ইলিশ মাছ, পাবদা মাছ, চাটনি, আর ওখানে মিষ্টি আছে 5 রকম। কত কিছু রান্না করেছে আজকে আমার জন্য। কেমন হয়েছে? অবশ্যই ভালো, তুমি ভালোবেসে করলা, আমার কি। না, মাছটা গুলো আমি করে নিই। দিকটা করেছে? হ্যাঁ, দেখতে ভালো হয়েছে কিন্তু, পরে এসে ও রান্না করলাম, দেখতে সুন্দর হয়েছে। ওনার তেল কম খাওয়া বলে তেল কম দিয়েছে। হ্যাঁ, একদম খুব ভালো হয়েছে। তো মাছগুলো দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু। এটা খেয়ে নিস কিন্তু তুমি। হ্যাঁ, খাবো খাবো। এই সমস্ত খাবার গুছিয়ে দিয়ে গেল, খাওয়া দাওয়া হবে। ঠাম্মাকে ডাক, ঠাম্মাকে ডাক, ঠাম্মা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কেবল উঠলাম, আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল। দিদিভাইরা খুব আন্তরিকতার সাথে রান্নাগুলো করেছে। ইয়ে দুজনে মিলে, ওরা দিদিভাই আর দীপ্তা দুজনে মিলে করেছে রান্নাগুলো, খুব ভালো হয়েছিল খেতে। আর এখন এই শাড়িটা চেঞ্জ করবো, আর শাড়ি পরে পাচ্ছি না থাকতে, শাড়িটা চেঞ্জ করবো। সোনা একটু বাইরে গেল খেলা করতে, প্রায় সন্ধ্যা লাগতে আসলো, এখন দেবো সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যা দিয়ে তারপর সোনাকে আবার পড়াতে বসবো। নিচে ঘরে সন্ধ্যা দিলাম, উপরে ঘরে যাব। হ্যাঁ, নিচে ঘরে সন্ধ্যা দিয়ে এখন যাচ্ছি উপরে, উপরে ঘরে সন্ধ্যা দেবো, গোপালের শয়ন দেবো, আর দরজাগুলো সব খোলা উপরে। এখনো পুরো সন্ধ্যা লাগে না, সন্ধ্যা লাগছে, আমি এই টাইমেই দিয়ে দিই। আজকে সোনার পড়া নেই, স্যার আসবেন, আজকে কোনো স্যার আসা নেই, আবার কালকে আসবে, কালকে দুটো আছে একসাথে। আর স্কুলটা এখন ছুটি দিয়ে দিয়েছে, যেহেতু দুদিন পর সরস্বতী পুজো, কালকে আর স্কুল নেই সোমবারে। তো চলো সন্ধ্যাটা আগে দিয়ে নি।
সন্ধ্যা হয়ে গেছে। এইটা পাল্টি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আসলাম। আর এই যে বোন এসছে, একটু বোন এসেছিল, ওর এদিকে জুয়েলারি দেওয়া ছিল, ওগুলো দিতে এসেছিল কাস্টমারকে। এই দেখো, এই দেখো, এই যে সোনামার জন্য আবার একটা ব্রেসলেট নিয়ে এসছে। এগুলো হাতে ওই যে পরলেও খুব সুন্দর লাগে দেখতে, বেশ ব্রেসলেট। তোমরা অর্ডার দিও। হ্যাঁ, দেখি মামা পর হাতে, খিদে যাবে। মামাকে একটু পড়া। আপনার সহকারে না খিদে যাবে না। বোন এসছে চাই আমাদের ইয়ে এদিকটাই। না না না, তুই পড়তে পারবি না, মা মাসিকে দিয়ে পড়িয়ে দিচ্ছে। এর আগের দিন একটা ওর স্টোনের হার পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছে মাসির কাছ থেকে। আজকে আবার ব্রেসলেটটা, ওইগুলো দেখলেই ওর একটা না একটা কিছু নিতেই হবে মাসির কাছ থেকে। ভালো লাগছে কিন্তু দেখতে হাতে। খুব চলছে। না, এই ব্রেসলেট এখন আমি প্রথম দেখলাম, তুমি আনাছো প্রথম দেখলাম। সুন্দর লাগছে দেখি। এগুলো দোকানে পাওয়া যায় না তো অতটা। বোন চলে গেল, আর সোনাকে এখন আমি পড়াতে বসেছি। পেন দিয়ে লিখবো, পড়তে গেলে পেন দিয়ে লেখা, প্লিজ প্লিজ। পেন দিয়ে লেখা ভালো হবে না। ভালো হবে। এই পরীক্ষাটার মধ্যে পেন দিয়ে লেখো, তারপর রুল দিয়ে লেখো, তারপর পেন। এই পড়তে গেলে পেন দিয়ে লেখা, মা প্লিজ। দেখবো আমার পেন দিয়ে লেখা লেখো। ভালো হবে না। আচ্ছা লিখে না জিকে করতে দিলাম, জিকে গুলো মুখস্থ করলো, এখন লিখছে। মা বি মানে এই দেখো আমার সাইনটা এরকম, বিএস। এস মানে কি সরকার? এই তুই সরকার না, সাহা। তাহলে সরকার বলছিস কেন? না না, এখানে এই সাইনটা ঠিক আছে। বিএস, হ্যাঁ, বর্ণিতা সাহা। এস বলে সবাই বলে, এস মানে সবাই বলে সরকার। সরকার এস সাহা হয় না? পাগল একটা। করো তাড়াতাড়ি লেখো, এক পড়ানে বসে থাকলে হবে না। বর্ণালীর আবার এরকম সাইন। আচ্ছা ঠিক আছে, বনানী সরকার, তাই লেখে বিএস না। দুজনের নামটা একই দিয়ে শুরু, একই দিয়ে শেষ। আচ্ছা ঠিক আছে, করো। এই তাড়াতাড়ি কর। বললে তো তোমরা ইউএসএ মানে কি ওয়াশিংটন ডিসি হবে, পারলা না। ইউনাইটেড কিংডম লন্ডন হবে। এটা কি লন্ডন হবে? এগুলো কি বলছিস? ইউনাইটেড কিংডম ক্যাপিটালস। এটা তো বলতে হবে। ইজিপ্ট হবে কায়রো। তোমরা জানো এটা? তুই লেখ। জানলে কিন্তু তোমরা কমেন্ট করবা। বাজে ঘড়িতে 10:10 এখন, আর পড়ানো হয়ে গেছে সোনাকে। আর সোনা যে শুয়ে পড়লো, ঘুম পেয়ে গেছে। গুড নাইট বলে দিল। কিছু খেলো না, বলে করে একটু খেয়েছে তো, আর সন্ধ্যেবেলা একটু ফুচকা খেয়েছিল, আর কিছু খেলো না। আমি ফুচকা খাইনি, আর আমি একটু হালকা কিছু খেয়ে নিলাম, যেহেতু ওষুধ খেতে হবে। আর তো তোমাদের দাদা বললো কিছু খাবো না। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবে নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।